নমস্কার, একগুচ্ছ রান্নার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে রবিবার, বাইরেরটা দেখুন, সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে ছুটির দিন, যদি এরকম সন্ধ্যের সময়ও বৃষ্টি চলতে থাকে তাহলে বাইরের কাজগুলো আর করা হবে না। আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। কালকে আমি একটা সারপ্রাইজ পেয়েছি। সারপ্রাইজটা কি, চলুন আপনাদের সাথেও শেয়ার করি। যারা প্রবাসে বা বাইরে থাকেন তাদেরও খুব ভালো লাগবে সারপ্রাইজটা, আশা করি। কালকে হঠাৎ করেই সকালবেলা বাবা এসেছেন। তার কারণ চলুন সেটাও দেখিয়ে দেওয়া যাক। এই কতগুলো ইলিশ মাছ আর তালের ফুলুরি নিয়ে এসছে। আসলে কদিন ধরেই বৃষ্টির মরশুমে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছিল। আর আমাদের বাড়ি তো দীঘার কাছাকাছি, তো সেই জন্য ওখানকার ইলিশ মাছের টেস্টগুলো খুব ভালো হয়। তাই বাবাকে বলেছিলাম, বাবা যে এইভাবে পৌঁছে যাবে সারপ্রাইজ দিতে ভাবিনি। একে ছুটির দিন, বাবা এসছে, বসে বসে একটু গল্প করছি, সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে সেই জন্য রান্নাঘরটাকে আর গোছানো হয়নি। সেই রকমই এলোমেলোই পড়ে আছে। রান্নাবান্না শেষ করে তারপরে গোছানো যাবে। একটা রান্না মাছের তরকারি বা বসিয়ে দিয়েছি, কিন্তু এবারে যাই একটু ফ্রেশ হয়ে স্নান করে নিতে হবে, তা না হলে অনেকটাই লেট হয়ে যাবে পুজো করতে। আর এদিকে দেখুন, বাবা আমার শুরু করে দিয়েছে নিজের মতো করে কাজ। আসলে মা বলুন আর আমার বাবা বলুন, দুজনেই দুই মেয়ের যার বাড়িতেই যান না কেন বসে থাকেন না। যাই হোক, কিছু না কিছু কাজ করতেই থাকেন। যতই বলি একটু রেস্ট নাও, কে শোনে কার কথা। আসলে 4-5 মাস মতো আগে দুটো রুমে দুখানা এসি লাগানো হয়েছে, কিন্তু এসির রিমোটের হোল্ডারগুলো না লাগানোর জন্য সঠিক টাইমে এসির রিমোটগুলো খুঁজে পাওয়া যায় না। একটা রিমোট দিয়েই দুটো এসির কাজ করা হচ্ছিল, আর একটা রিমোট প্রায় তুলেই রাখা হয়েছিল বলা যেতে পারে। আসলে অসুবিধাটা এটাই হয়ে গেছে যে আমাদের ফ্ল্যাটটা তো প্রায় 1 বছরের কাছাকাছি কি তার বেশি হয়ে গেল নেওয়া হয়েছে। থাকা তো শুরু করে দিয়েছি, কিন্তু আসবাবপত্রগুলো এখনও পর্যন্ত সব গুছিয়ে ওঠা হয়নি। তাই কোথায় কোন জিনিসটা রাখা হয় ঠিকঠাক টাইমে সেরকম খুঁজে পাওয়া যায় না। সেই জন্য এসির রিমোটের এত প্রবলেম হওয়ার জন্য বাপি আমাকে আগের বারেই বলেছিল পরের বারে এর ব্যবস্থা করব, সেটাই নিয়ে বসেছেন। আসলে পুজোটাও শেষ করে ফেলেছি, আর এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। এই যে একটু ভাত বসিয়েছিলাম, সেদিনকে যে রাইস কুকারটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই রাইস কুকারটাইতেই বর্তমানে ভাত হচ্ছে, খুব সুন্দর ভাত হচ্ছে। আর তাতে একটু ওল দিয়ে দিয়েছিলাম, ওল মাখা করেছি, লেবু আর লঙ্কা দিয়ে একটু মাখিয়েছি। এদিকে সর্ষে ইলিশ হয়েছে, আর আমাদের মেদিনীপুরে যেটা একটু বেশি খাই আমরা সেটা হচ্ছে টক। এটা পাকা তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক করা হয়েছে। মেদিনীপুরে যাদের বাড়ি বা আশেপাশে যাদের বাড়ি তারা আশা করি জানবেন যে এই টক জিনিসটা আমাদের প্রচণ্ড পছন্দের একটা জিনিস। আমাদের লাঞ্চ মেনুতে মোটামুটি কম বেশি এই টকটা থাকেই। 100 জনের ভেতরে 90 জনই এই টকটা প্রচণ্ড পছন্দ করেন। আমাদের মেনুতে যে কোনো জিনিসের টক থাকেই। মাছের টক মানে আমরা শুধুমাত্র যে আম বা তেঁতুল দিয়ে বানাই তা নয়, বিভিন্ন রকম জিনিস দিয়েই আমাদের টক বানানো হয়। আমড়া, চালতা, টকটা আমাদের থাকে। এদিকে 1:30 বেজে গেছে, এবারে খাওয়া দাওয়াটা শেষ করব। বাবিকে বললাম কিছুটা কাজ বন্ধ রেখে চলো আগে খেয়ে নিই। দেখুন বৃষ্টি তেমনি বাড়তেই আছে, বৃষ্টি আর বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। এই দিকটা যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে কেমন বৃষ্টি পড়ছে। 9টা থেকে এখন 1:30 বাজতে যায়, এখনও কিন্তু সেই টানাই বৃষ্টি চলছে। সেই সকাল 8টা থেকে বৃষ্টিটা পড়েই চলেছে। এই দেখুন এই টবগুলোতে কেমন জল জমে গেছে, দেখেছেন? এইটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বৃষ্টি হচ্ছে। আর এই টবের যে মাটিগুলো আছে তাতে আমি জল একদমই জমিয়ে রাখতে চাই না। তার কারণ হচ্ছে মাটিগুলো হচ্ছে অনলাইনে কেনা, ফ্লিপকার্ট থেকে কেনা। আসলে ফ্লিপকার্ট থেকে কেনার কারণ এটাই যে আমার সেরকম সময় হয়ে ওঠে না যে গাছগুলোকে সার দেব, মনে করে জল দেব। জলটা তবুও দেওয়া হয়, সারটা সেরকম দেওয়া হয় না। এই অনলাইনের এই মাটিগুলো যদি আপনারা কেনেন তাহলে কোনো আর সারের কথা চিন্তা করতে হবে না। আসলে এগুলোতে কোকোপিট আর পরিমাণ মতো সার দেওয়াই থাকে। শুধু মনে করে একটু গাছে জল দিতে হয়, আর একদিন যদি আপনি জল দেন মোটামুটি 5-6 দিন জল দেওয়ারও প্রয়োজন পড়ে না। তো যে কারণেই অনলাইন থেকে মাটিগুলো কেনা।
এই মাটিগুলো যদি কেউ কিনতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। চলুন তবে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। এরকম টাইপের ব্লগগুলো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। নমস্কার, ভালো থাকবেন সকলে।